নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন ডাক বাংলো। তার জন্য আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আমি লেগ নিয়েছি আর এমনি পিস নিয়েছি। এবার ওর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব। আদা পেস্ট দিলাম, রসুন পেস্ট দিলাম 1 চামচ করে, কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই দিলাম 2 চামচ, হলুদ গুঁড়ো দিলাম আর সর্ষের তেল 2 চামচ দিলাম। দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। এবার মাখানো হয়ে গেছে, আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। এবার এদিকে আমি ডিমটাকে সেদ্ধ করতে দেব। এবার ডিমটার মধ্যে একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করতে দিলাম। এবার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে আমি খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার একটা ভাজা মশলা করব বলে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, গোটা গোলমরিচ আর গোটা ধনে দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে গুঁড়িয়ে রেখে দিয়েছি। এবার কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, দিয়ে এবার আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। ওর মধ্যে নুন দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নেব। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই গরম মশলা ফোড়ন দিলাম, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আদা পেস্ট, রসুন পেস্ট আর টমেটো কুচি রেখেছিলাম, টমেটো দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। এবার ওর মধ্যে গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। আর এবার ওর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিলাম, দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। এবার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে আলুটাকে দিয়ে দিলাম,
দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চাপা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। এবার চিকেন আলু সব সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে মশলাটা যে করে রেখেছিলাম ভাজা, ওটা গুঁড়িয়ে রেখেছিলাম, ওটাকে 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো মতন ফুটে গেলে তারপরে আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিয়েছি। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।